আনন্দে ফোন করতে ভুলে গেছিলাম। আনন্দে ভুলে গেছিস মানে? তবে কি আরোহী আমাদের? আরে মা, হ্যাঁ, আরোহী বিয়ে করতে রাজি হয়ে গেছে। আমি তোমার বৌমাকে নিয়ে এলাম বলে তুমি বরণডালা সাজাও। আরে আমি তো ভাবতেই পারছি না এত সহজে আজকের মধ্যেই তুই এই কাজটা করে ফেলতে পারবি। সাবাস। আরে আমি আর দিদিমা মিলে এমন এরা করলে ওকে ফেলেছি, ওর আর কোনো কথা বলার জায়গায় নেই। গ্যারাকল মানে? আরে তাড়াতাড়ি বল না, কি হয়েছে ওখানে, বল তাড়াতাড়ি। আমি আর দিদিমা আর ওই সাহেব আর ওর কুট্টু সোনা গুড়িয়া ওকে নিয়ে দিয়েছি না, আর ওই শ্বশুর করবে বিয়ে করতে রাজি হয়ে গেছে। এই না হলে তুই আমার ছেলে মানিক। সাবাস মা, বিয়েটা এই বাড়িতে থেকেই হবে, বুঝতে পেরেছো? বিয়ের কদিন আমি এখানেই থাকছি। একবার যদি বিয়েটা হয়ে যায় না রে, তাহলেই একেবারে 16 কলা পূর্ণ। আরোহী আমাকে খুব চ্যাটাং চ্যাটাং কথা বলেছিল না, তেমনি ওকে বাড়িতে নিয়ে এসে না একেবারে দাসী বানিয়ে রাখবো। আর ওদের ওই জমির ওপরে আমি বিল্ডিং বানাবো। বিল্ডিং তোমার না? আরে বিল্ডিং না, বাড়ি বানাও, বাড়ি। এত বড় বাড়ি আমি আগে কখনো দেখিনি মা। আচ্ছা তুমি দেখো, আর বাতিটা দেখো, খালি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দাঁড়াও, এই দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখেছো মা, কি সুন্দর। মানিক বলছি, ওখানে তুই যখন আছিসই, তাহলে দেখ না একবার কায়দা করে যদি ওই রায়চৌধুরী বাড়িটাও হাতে নেওয়া যায়। দেখ না একবার। বাড়ি নেবে তুমি? দাঁড়াও, নিয়ে যাচ্ছি বাড়ি। কি করবে বেবি চাচু? আরে আমার মাথায় একটা জবরদস্ত প্ল্যান এসেছে, শোন। নো টেনশন মা, এইবার তুই এখন একবার সূর্য পরে ফোন করছি। কি খবর? কিছু বলবে নাকি? আরে আরু, এটা তো তোর নিউ পাপাই, তাই না? তাহলে তো একটা এক্সাম নিতে হবে। তোর নিউ পাপাই বেস্ট না তোর পাপাই বেস্ট? হ্যাঁ বেবি চাচু, এক্সাম তো দিতেই হবে। এর আগেও তো নিউ পাপাইয়ের কথায় পাপাই একটা টাফ টাস্ক করেছিল। আজকে নিউ পাপাইকেও টাফ টাস্ক করতে হবে। বাবা, এরা আবার কি করার কথা বলবে কে জানে। কোনো ব্যাপার না, তোমরা হচ্ছে মিষ্টি ফুর্তি বাচ্চা, যা বলবে তাই করে দেবো। তো ফির এক্সাম শুরু কিয়া যায়? ইয়েস। কি হয়ে যায়? কি হবে? আরে ওই যে বললাম রিচ পাপা ইজ বেস্ট, তারই টেস্ট। দাঁড়াও 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। বেবি চাচু যা বলবে তুমি করতে পারবে তো নিউ পাপাই? আমি সব পারবো, নো টেনশন। এটা কি? আরে খুব মজার গেম। এই গেমের রুল হলো যেখানে যা মার্ক আছে সেখানে তা ফেলতে হবে, বুঝলে? আরে কিন্তু এটা খুব ফাস্ট ফাস্ট করতে হবে, সামনে থেকে পেছনে, পেছন থেকে সামনে। না পারলে কিন্তু আবার শাস্তিও আছে। কি শাস্তি? 1 মিনিট, হিরো কাকা। কি ব্যাপার? এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ, আসলে আঙ্কেল তো আমার নিউ পাপাই হচ্ছে, তাই আমি আর বেবি চাচু ওর একটা পরীক্ষা নিচ্ছি। সেটা উইন করলে আমি পাপাইয়ের থেকেও বেশি ভালোবাসবো।
ব্যাস তাহলেই দেখা যাক এ বেস্ট, হারুর পাপাই নাকি হারুর নিউ পাপাই। এটা তো বাচ্চাদের খেলা, মানিকের জন্য এটা বা হাতের খেল, তাই না মানিক? Your time starts now. Punishment পেতে হবে। কি হচ্ছে এগুলো? আরে এটাই তো পানিশমেন্ট। একবার ফুল করলে আটা আর আলু মিলেগা। কি হলো আরোহী, পেয়েছো? আরে পেয়েছো না পাওনি, কিছু একটা বলো তো। আরে রিধিমা তো যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, অনি এই ঘরে চলে আসতে পারে, তাড়াতাড়ি করো না। ছোটটা আমি কিছুই তো খুঁজে পাচ্ছি না, এখানে একবার দেখছি। ছোটটা মেয়ে, আমার মনে হয় রিধিমা যা চালাক একটা মেয়ে, ওইরকম ভাবে ঘরের মধ্যে কোনো প্রুফ রাখবে না। তাও একবার আরে হ্যাঁ, এই আমি বলছি কি, কিছু পেলে কিছু রিধিমা রেখেছে যেটা দেখানো যায়। নাথিং নাথিং, শোনাই দেখুন, দেখুন না পুরা কাগজ। আমার মনে হয় কিছু হয়তো প্রুফ ছিল, রিধিমা সেটা জ্বালিয়ে দিয়েছে চালাকি করে। কি করবো এখন আমি পিসিমণি? আচ্ছা এই দেখো, আমি না একটা লিড পেয়েছি। হ্যাঁ, ওই আমি রিধিমার ফোনের কল ডিটেলটা খুঁজে বার করতে পেরেছি, মানে কারা রিধিমাকে ফোন করে আর রিধিমা কাদের ফোন করে সেটার একটা লিস্ট পেয়েছি। এখানে একটা পার্টিকুলার নাম্বার আছে, যেই নাম্বারটাতে রিধিমা বেশি ফোন করেছে এবং যেই নাম্বারটা থেকে রিধিমার কাছে বারবার ফোন এসছে। এ দেখো, পিসিমণি এই নাম্বারটা আমার খুব চেনা। যেদিনকে রিধিমা ওই ঘুঁটে দিচ্ছিল বাগানে, সেদিনকে এই নাম্বারটা থেকে ফোন এসেছিল। আমি ধরেছিলাম ফোনটা, হ্যালো হ্যালো করছিলাম, কিন্তু উল্টো দিক থেকে কেউ কোনো রেসপন্স করলো না। আর এই নাম্বারটা ওনার ফোনে AB বলে সেভ করা ছিল। AB বলে সেভ করা? আমি না এই নাম্বারটাতে বারবার করে ফোন করছি, যতবার ফোন করছি বলছে সুইচড অফ। এই নাম্বারটা কার, যা হোক করে জানতেই হবে পিসিমণি। আমার মনে হয় এই নাম্বারটাই রিধিমার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হতে চলেছে। আরে নতুন পাপাই হেরে গেছে, বেশিরভাগই ভুল করছে। তার মানে নিউ পাপাই বেস্ট পাপাই নয়। কি হচ্ছে এসব? অনি ভাইয়া, এ তো একদম ফুলের মতো নাজুক বৌদি আছে, আলু লেগে সারহি আলু হয়ে গেছে। Shut up! Just shut up! আলু অটো ছড়েই ফাজলামো করা হচ্ছে। অনি সব কি হচ্ছে? আমি তো বুঝতে পারছি না। কাকা, তোমরা কেন কিছু বলছো না? তোমরা পার্টিসিপেট করছো। মানিক আমাদের বাড়ির গেস্ট, তোমরা কেন কিছু বলছো না? দাঁড়িয়ে দেখছো কেন? দিদিমা, এতে রাগারাগি করার কি আছে? আরু বাকিরা ছাড়া ছোট ছোটরা আছে, ওরা ছোট মানুষ, ওরা একটু খেলছে। আরে কতদিন বাদে বাচ্চাটা ওর বাবাকে পেয়েছে, যদি একটু মজাই করে, যদি একটু আনন্দই করে, তাতে ক্ষতি কি?
তুমি চলো তো, তোমার ওই মাথায় বরফ লাগাতে হবে, চলো। বলছি যে তুমি কি একটু ওয়াশরুমে যাবে? মানে খেলাটা খেলতে গিয়ে তুমি নিজেও নোংরা হয়ে গেছো আর তোমার জামা কাপড়েও নোংরা লেগে গেছে, একটু ধুয়ে নিতে, আমাদেরও নোংরা করে দিচ্ছ তো। আমি জানি এই পুচকু বাচ্চাটা খুব শয়তান, ইচ্ছা করে আমার সাথে এরকম করছে, কিন্তু নেহা তো সোনার ডিম পাড়া হাঁস, আর ওর সাথে ওকেও বগল দেওয়া করে একবার আমাদের বাড়িতে নিয়ে যেতে পারলে টাকা পয়সা এমনকি এই বাড়িটাও হাতিয়ে নিতে সুবিধাই হবে। না না ঠিক আছে, কোনো ব্যাপার না, বাচ্চাদের সাথে একটু খেলাধুলো করে বেশ ভালোই লাগছে। তাছাড়া আমার ছোট্ট আরু সোনা গেমটা খেলতে বলেছে, আমি কি না খেলে থাকতে পারি? আমি ওর জন্য মরেও যেতে পারি, মানে জানও দিয়ে দিতে পারি। চানও দিয়ে দিতে পারো? ঠিক আছে, জান না হয় পরে দেবে, এখন চানটা করে নাও আপাতত। এদিকে এসো। হ্যাঁ দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছি না ঠিক, দেখো দুটো আঙুল, চলুন 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 দেখতে চলো। চলুন 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 চলুন। রিদিমা, রিদিমা, আরে এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে বরফটা দিতে হবে তো কপালে। আরে এসো, আরে এসো 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 এসো। আমি জানতাম মিস্টার রয় চৌধুরী, মানিকের সাথে আমার বিয়েটা মেনে নেওয়া আপনার একটা নাটক মাত্র। ওকে আপনি ঠিক শায়েস্তা করবেনই। ভালোই হলো, একদিকে আপনি আরুদের সাথে মিলে মানিককে দেখে নিন,